আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আমার পরিবারের সবার সাথে। আজকে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, আর সেই রেসিপিটা হলো কবুতরের মাংস। কবুতরের মাংস খুবই মজাদার, বিশেষ করে কবুতর ভুনা পাতে দেখলেই যে জল চলে আসে কম বেশি সবার। কিন্তু আমি আজকে আলু দিয়ে কবুতরের মাংস রান্না করব, কারণ আমি আজ আয়ান রায়নের জন্য মাংসটা রান্না করছি। আর আমার ছেলের আলু খেতে খুবই ভালোবাসে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে এই রান্নাটা করছি দেখা যাক। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। তেজপাতাটা আমি দেব না। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি কুচি করে। এরপর আমি তেলে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব কিছু সময়। একদম লালচে করে ভাজবো না, যাতে পেঁয়াজটা ভাজার পরে একটু নরম হয়ে যায়, এরকম করে ভাজবো। এরপর এখানে আমি টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ বলতে অল্প সামান্য একটু মরিচের গুঁড়া, কারণ আমার ছেলেরা ঝাল খায় না। তবে আপনারা যে যেরকম ঝাল খান ওই রকম দিবেন। এরপর আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। একদমই কম মশলা দিয়ে আমি আজকে রান্নাটা করব, কারণ বাচ্চাদের বেশি মশলা খাওয়াটা ঠিক না। এরপর মশলাটা কষে আসলে আমি এখানে একটা কবুতর দিয়ে দিয়েছি। কবুতর এমনিতেই ছোটো হয়, কাটার পরে আরও অল্প একটু মাংস হয়ে গিয়েছে। আমি কবুতরের মাংসের সাথে একই সাথে আলুটাও দিয়ে দেব। আলুটা দেশি আলু। তারপর আমি মাংস আর আলু একসাথে কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নেব, কারণ মাংস যত বেশি কষানো হয় খাবারের টেস্টটাও অনেক বেশি আসে। অনেকেই শখের বশে কবুতর পোষেন, কিন্তু অনেকেই জানে না কবুতরের মাংস ছোট বড় সকলের জন্য কতটা উপকারী। আজকে রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। কবুতরের মাংসের স্বাদ মুরগির মাংসের চেয়েও বেশি সুস্বাদু। আকারে ছোট হলেও কবুতরের মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যা গরুর মাংসের কাছাকাছি। এতে থাকা প্রোটিনের মান 100 গ্রামে 17.5 গ্রাম, যা গরুর মাংসের কাছাকাছি। 100 গ্রামে 18.8 গ্রাম। এমনকি এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদানও বেশি থাকে, মুরগির মাংসের চেয়ে বেশি। একটি কবুতরের মাংসে আয়রন, ফসফরাস, ভিটামিন B12 থাকে। এসব উপাদান আমাদের মস্তিষ্ক ও ত্বকের স্বাস্থ্যের পাশাপাশি রক্ত সঞ্চালনকেও উন্নত করে। কবুতরের মাংস দ্রুত রান্না করা যায়। শিশু ও প্রাপ্তবয়স্কদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ে। চুল ও নখের স্বাস্থ্য ভালো থাকে। এদিকে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি বেশি দেব না, কারণ কবুতরের মাংস অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা ফুটতেছে, বলকাচ্ছে কি সুন্দর। আমি এবার কিছু সময় রান্না করে নেব। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে কিছুক্ষণ রান্না হবে। একটু পরপর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দেব, কারণ তরকারিটা একটু পরপর নেড়ে দিলে সব মশলা যে তরকারিটাই রান্না করা হোক না কেন, তরকারির ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে। এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে, কি সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি তরকারিটা একটা বাটিতে নামিয়ে নেব। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আমার আয়ান তো খুবই খুশি তরকারি দেখে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।